আচ্ছা, ক্লাস 8 আমরা ওই যতটুকু বাকি ছিল, হ্যাঁ, পিএইচডির যতটুকু বাকি ছিল ওটা শেষ করব। করার পরে আমরা রেসপন্সিভটা করবো আজকে। তো আমরা ক্লাস 8 নিলাম এবং এর ভিতরে আগেকার প্রজেক্টটা ঢুকে দিলাম যতটুকু আমাদের শেষ হয়েছিল। এখান থেকে যে শেষ হয়েছে, তারপর আমরা সোর্স থেকে জিজ্ঞেস করলাম, ইয়ে করেন, বলেন সমস্যা হলে। তবে একটা কাজ কি, প্রত্যেকটা সেকশন কিন্তু একই। সামনে যে নতুন কি মানে একই কাজ, কিন্তু প্রত্যেক একটা সেকশন যে পারবে সে সব সেকশনই পারবে, কিন্তু টুকটাক একটু নতুন নতুন প্রবলেম আসবে। ঠিক আছে, প্রবলেমের তো শেষ নেই। ঠিক আছে, যে একটা জিনিস একভাবে করতে যাচ্ছে হইতেছে না বা ওই রকম হইতেছে না, কিন্তু একটা জিনিস বিভিন্ন ওয়েতে করা যাবে। ঠিক আছে, তো আমরা যখন, যেমন সাপোজ আপনাকে আমি ড্রাইভিং শিখালাম, ঠিক আছে, আমি যদি পুরো ধানমন্ডিটা যদি আপনার ঘুরে ঘুরে দেখাই বা গাড়ি চালান পারেন, তাহলে আমরা পুরো বাংলাদেশ চালাতে পারবেন না। ওই রকম আপনি মনে হয় পুরো ধানমন্ডিটা চালানো শিখলেন, মানে যখন ট্রেনিং করে তখন কি করে, পুরো বাংলাদেশ তো তাকে ঘুরে ইয়ে করে না, ট্রেনিং করে না, শুধু একটা মানে নির্দিষ্ট একটা এরিয়া। তার মানে এই এরিয়াটা পারলে সে সবই পারবে, এটাই আর কি। এই যে ম্যাক্সিডিয়ান দিয়ে করা এটা ফন্টাসামের। আমি যেভাবে করতেছি এইভাবে করতে হবে তা না, আপনাদের কাজ হচ্ছে কি, যে আমি যেভাবে করালাম, হুম, এই ফরম্যাট গুলো বা সিস্টেম গুলো মাথায় রেখে নিজের মতো করে করলেন, যাতে অ্যাকুরেট ডিজাইনটা হয়। এই ডলার ডলার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সোর্স কোড গুলো থাকতেছে তো সমস্যা নেই। আমাদের এটা শেষ, এবার সেম সেকশন। আচ্ছা, এখানে দেখেন, এই যে এটা জানতে চান, ঠিক আছে, তাহলে একটা একটা ইমেজ নিতে হবে। এটা কিন্তু পুরো একটা ইমেজ, দেখছেন, এটা পুরোটা একটা কিন্তু ইমেজ। তো আমরা ওই রকম করতে হবে এমন কোনো মানে নাই। ঠিক আছে, যদি চাই, যদি অ্যাকুরেট করার জন্য এখানে জাস্ট একটা ইয়ে আছে, অ্যারো টাইপের। তো যদি এটা করতে চাই তাহলে এটা ইমেজটা নিতে হবে। আর ইমেজ যদি না, হ্যাঁ ইমেজ, আপনি যদি চান ওইরকম করতে, তাহলে এই ইমেজটাকে এই দিয়ে নিতে পারেন। এটা কিন্তু পুরো একটা ইমেজ, ইমেজ। ঠিক আছে, তো আমরা ইমেজ নেব না, আমরা এই কর্নারে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা বক্স নিয়ে নর্মাল আপাতত করি, সমস্যা নেই। আচ্ছা, একটা সেকশন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে। ইমেজ ট্যাগ দিয়ে ওরই ভেতরে আবার ইয়ে দিতে হবে, লেখাগুলো দিতে হবে। হ্যাঁ, দেখেন, টেস্টিমোনিয়াল সেকশন, এর ভিতরে দেন কন্টেইনার, দেন CONTAINER কন্টেইনার। ওকে, টেস্টিমোনিয়াল সেকশনে আমরা এই বলে দিয়ে আসি, প্রত্যেকটা সেকশনের হেড যেগুলো, ফাদার যাকে বলি আমরা, সেটাকে ঠিক করে নিতে হবে। কিভাবে?
প্রথম মানে চারটা জিনিস কমন আর কি। প্রথমে দিতে হবে কি, ওটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডের হোয়াইটই দেওয়া আছে, ওটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে। যদি আপনার কালার নিতে মনে যদি ইচ্ছা করে, এখান থেকে পিকার দিয়ে নিতে পারবেন। এর হোয়াইট সব এফ, এফ মানে হোয়াইট। আর যদি সব জিরো থাকতো তাহলে ব্ল্যাক দিলাম। তারপর একটা জিনিস দিতে হবে যে ওই সেকশনের উইথ দিতে হবে 100%। উইথ কত? 100%। দুইটা কাজ। 3 নম্বর কাজ করতে হবে কি, এটা সবসময় প্যাডিং দিতে হবে ওই সেকশনে। হ্যাঁ, উপরে নিচে 150 পিক্সেল ফাঁকা ছিল আর জিরো থাকছিল। আর একটা দিতে হবে ওভারফ্লো হিডেন, এটা সবসময় দিতে হবে, যাতে ভেতর থেকে কোনো কিছু বাইরে না যায়, বাইরে থেকে কোনো কিছু যাতে ভেতরে না ঢোকে। সিম্পল, এতটুকু যথেষ্ট আপনাদের জন্য। এটা যদি না দেন, দেখবেন অন্য সেকশনের জিনিস এটার ভেতরে ঢুকে গেছে, অথবা এটার মার্জিন প্যাডিং অন্য একটা জায়গায় চলে গেছে, উপরে বা নিচে। এটা করবেন ফার্স্ট। সেকেন্ডলি যান, এখানে কন্টেনার তো অটোমেটিক পেয়ে গেছে। তো এটার ভিতরে কি করছে দেখেন, এটার ভিতরে প্রথমে কি আছে বলেন তো? প্রথমে একটা H2 আছে, ঠিক, একটা একটা HR আছে, আর একটা কি আছে, P আছে। এতটুকু আগে করি আমরা। প্রথমে আগে একটা H2 দিয়ে লেখাটা কপি করে নিয়ে আসি হয়। দেখেন প্রায় 3টা ক্লাস হয়ে যেত। 3টা ক্লাস যদি কেউ যদি সুন্দরভাবে দেখে, আই হোপ PhD তে কোনো সমস্যা থাকবে না, কারণ একই জিনিসই বারবার করে হবে। HR একটা দেন, HR, তারপর একটা P, পুরোটা দিয়ে না, একটু কম দেওয়া আছে লেখা আর কি, এতটুকু দেন, সমস্যা নেই। তারপরে কি ছিল, এই 3টা শেষ। এবার আসেন হচ্ছে আমাদের এগুলা কি মানে কি কি বলছে বলেন তো দেখি। এটা এগুলাকে বলে টেস্টিমোনিয়াল বলে, বুঝছেন? মানে বিভিন্ন ক্লায়েন্ট এই কোম্পানি সম্বন্ধে বলতেছে, ঠিক আছে, এই জন্য বলে টেস্টিমোনিয়াল। কথাটা বলতেছে, কিন্তু সে এই এরর দেওয়ার অর্থ হচ্ছে সে কথা বলতেছে। এটাকে আমরা বলতেছি যে টেস্টিমোনিয়াল। আচ্ছা, এটাকে আমরা যেহেতু সেকশনের নাম রাখছি টেস্টিমোনিয়াল, তাই না? ওই জন্য বলছিলাম টেস্টিমোনিয়ালের ভিতরে তাহলে আমার এখানে কন্টেনার আছে, এর সব নিচে আর একটা ডিপ নিতে হবে, সেটা টেস্টিমোনিয়ালস। হ্যাঁ, আইটেম। হ্যাঁ হ্যাঁ, 3টা ভাগ করবো না, 3টার আগে একটা নিতে হবে। আগে সবার প্রথমে একটা নিতে হবে। না না না, সহজ ওইভাবে দেওয়া যাবে না, কারণ এখানে ভাগ লেফট সাইডে তারও থাকতে পারে। তো আমার এখানে কি করো, টেস্টিমোনিয়াল প্রথমে দিতে হবে আইটেমস। কি জন্য? TMS। কি জন্য? কারণ এর ভিতরে 3টা পাঠ করবো আমরা। টেস্টিমোনিয়াল আইটেমস একটা, এর ভিতরে 3টা, তখন সবগুলো কি হবে, আইটেম হবে। এটা প্লুরাল হয়েছে না, প্লুরাল একটা নিলাম। এটার ভিতরে কটা হবে? আমি পুরোটাকে একটা ব্লক করতেছি, পুরোটাকে একটার ভিতরে রাখবো, ও একটাকে আমি 3 ভাগ করবো, এবং 3টার নাম একই হবে। কিভাবে? টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল আইটেম হবে, শুধু আইটেম। কেন? কারণ আমরা একটা মানে 3টা মানে কি বলে আইটেমস এর ভিতরে 3টা রাখবো, এবং সবগুলো একই রকমই হবে। ওকে, এটা 3টা হবে, 3টা একই রকম। দেন কি রকম একই রকম, দেখেন এর উইথ হাইট সব এক, উইথ হাইট সব এক। এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে ওটা নাম চেঞ্জ করবো, ওটা ব্যাপার না, ওটা তো অন্য জিনিস। কিন্তু আমরা বক্স দিলাম, আমরা খালি উইথ হাইট, হ্যাঁ, বক্সের সাইডটা এক করবো আগে। তো আমার এখানে কি কি আছে এখন দেখেন। আচ্ছা, প্রথমে, হ্যাঁ প্রথমে এটাতে আমরা এই ডিবে দিতে পারতেছি, আইটেম ডিবেই ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি, দিয়ে এগুলো রাখবো, রেডিয়াসটা রাখবো। তারপর কি থাকবে, লেখা থাকবে একটা, ঠিক না? তো আমার একটা P থাকতেছে না, রাইট, এটা একটা দিলাম। তারপর একটা কি থাকতেছে, একটা ইমেজ, তারপরে কি H3, তারপর একটা লেখা আর P না, H4, ছোট ছোট জিনিস হলে এবার সেটা হচ্ছে H। আচ্ছা, এবার একটা ইমেজ, প্রথমে একটা থাকবে IMG, ঠিক আছে? একটা ইমেজ নিয়ে আসি শুধুমাত্র, কন্ট্রোল-শিফট ধরে চোখের উপরে একটা ক্লিক করলেন, তখন কি হবে, ওই ইমেজ ছাড়া, হ্যাঁ টার্গেট করলাম আর কি, ওটা ছাড়া সব চলে যাবে। ট্রিম করলাম যাতে ব্যাকগ্রাউন্ডটা চলে যায়, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, শুধু ওই ইমেজটুকু থাকবে আমার।
দেখেন ইমেজ কিন্তু আমরা দুইটা নিই, একটা হচ্ছে পিএনজি আর একটা জেপিজি। পিএনজি কখন নেবো, জেপিজি কখন নেবো। দেখেন এর চারদিকে দেখেন ডট ডট আছে, বক্স ফাঁকা আছে দেখছেন, তার মানে পিএনজি নিতে হবে। কিন্তু এটা যদি না থাকতো আমরা জেপিজি নিতাম। বুঝতে পারছেন? এই যে চারদিকে দেখেন সাদা কালো বক্স বক্স আছে, তার মানে ব্যাকগ্রাউন্ড নাই আর কি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নাই। যদি আমরা এটাকে দেখেন পিএনজি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা যদি জেপিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড চলে যাবে, দেখছেন সাদা হয়ে গেছে, তো আমরা এটা লাগবে না, পিএনজি দিতে হবে। হ্যাঁ, তো ডকুমেন্টের জন্য এখানে লেখেন ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট মানে একটা ক্লায়েন্ট আর কি। তাহলে এখানে দিলেন IMAGES, ইমেজেস এর ভিতরে ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট ডট পিএনজি। অল্টারনেটিভ টেক্সট দেবেন ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট। আর কি আছে, একটা এইচ কি আছে 4, আর একটা H5 আছে। শোনেন, আমি একই রকম সবগুলো রাখতেছি কি জন্য, আমার একটাকে স্টাইল করলে সবগুলো স্টাইল অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি আমি চারটা আলাদা করি, চারটার জন্য চারবার করতে হবে, আমার পরিশ্রম বেশি হবে। এখানে একটা, এই যে এই নামটা রাখছি, এই নাম কিন্তু সবগুলোতে থাকতেছে, এই একটাকে ধরবো তার সবগুলো একই রকম হয়ে যাবে। আবার H4 কে ধরবো, যত H4 সব এক হয়ে যাবে। ইমেজটাকে ধরবো, সব ইমেজ এক হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা একই ফরম্যাটে রাখতেছি সব। তো আমার এখানে কি ছিল, আপনি চারটাও করতে পারেন কিন্তু সময় বেশি লাগবে। প্রথমে একটা নাম, যে কোনো একটা নাম দেই, জনেস। নাম দিলাম, তার একটা ডেজিগনেশন দিলাম ম্যানেজার। এটা হচ্ছে কমন, এই জিনিসটা কমন, তো আমরা এটাই কপি করি। আপনার নামটা চেঞ্জ করে সেটা আপনার দরকার কপি করে নিন। এটা যদি পিছনের দিকে যায় তাহলে সিলেক্ট করে করে শিফট ধরবেন, শিফট ধরে ট্যাব, সরি কন্ট্রোল জেড দিলেন, শিফট সরি কন্ট্রোল ধরে, না সরি শিফট ধরতে হবে, শিফট ধরে সামনে দিয়ে চলে আসতে হবে। কন্ট্রোল শিফট ধরে একেবারে যাবে না, সামনে যাওয়ার কথা ছিল। আচ্ছা বাদ দেন, না এটা দিলে তো একটা আসবে না, এটা একটা সরি, এটা পি ছিল, ঠিক আছে হবে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু কমন কিন্তু ছিল, এই জিনিসটা আমি বারবার সবগুলো দিতেছি। এই নামগুলো চেঞ্জ করে নিতে পারেন। বুঝতে পারছেন? আগে এই টেবিলটা বোঝেন। প্রথমে আমরা করলাম কি, টেস্টিমোনিয়াল একটা সেকশন, তার ভিতরে কন্টেইনার, এর ভিতরে ছিল একটা H2, একটা HR আর একটা P ছিল। তার ভিতরে ছিল কি দেখেন, তার ভিতরে ছিল তিনটা জিনিস দেখেন, একটা দুটো এবং তিনটা একই রকমই। আমরা কি করলাম, প্রথমে একটা ডিপ নিলাম, এর টেস্টিমোনিয়াল আইটেমস, ওর ভিতরে লিখলাম আইটেমগুলো, কটা আইটেম, তিনটা আইটেম। এই টেস্টিমোনিয়াল আইটেমস একটা ফাদার ক্লাস, তার নিচে আবার প্রত্যেকটাতে একই রকম, এই একটা এক সেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, মানে তিনটা একই রকম। এটা 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 সমস্যা নাই। হ্যাঁ, ডিজাইনার, এটা বুঝতে পারছি। এই জিনিসটা কিন্তু আরো দুই তিনটা সেকশনে করছে একই কাজই, যেমন দেখেন আগেরটাতে করছে, কিন্তু এই দেখেন একই কাজই করছে, দেখছেন? প্রথমে দেওয়া ছিল কি, এটারও সেম টাইপের তিনটা। প্রথমে কিন্তু প্রাইস আইটেমস, ওর ভিতরে তিনটা প্রাইস আইটেম, একটা দুইটা তিনটা একই রকম, তিনটাই সেম আগেরটাতে তাই করছে। দেখেন যে প্রথমে আমরা একটা সার্ভিস, সার্ভিসের কন্টেইনার, একই কাজই। এই যে আইকনস কি, আইকন আইটেমস একটা, এর ভিতরে তিনটা একই জিনিসই, আইটেম আইকন আইটেম আইকন আইটেম, মানে একই রকম নাম নাম নিলে হবে কি, একসাথে আমরা সব কাজগুলো করতে পারবো।
আলাদা আলাদা দিলে আপনার বিপদ হয়ে যাবে, উইথ মিলবে না। আচ্ছা এখন আমরা প্রথমে ঠিক করব কোনটাকে, এই যে এটাকে ঠিক করব, এটাকে ঠিক করার দরকার নাই। আচ্ছা এটাকে দরকার আছে কি জন্য, প্যাডিং দেওয়ার জন্য, উপরে নিচে তো প্যাডিং অলরেডি আছে। হ্যাঁ একটু প্যাডিং দেওয়ার জন্য, দেখছেন দেখেন নিচে একটু, নিচে দেওয়া লাগবে না অবশ্য, নিচে তো আছে, খালি উপরে দেখেন এখান থেকে দিয়ে নিচে একটা স্পেস থাকবে। ওইটা আমরা কি করব, ওই সেকশনের মাধ্যমে করব, যে আইটেমস যেটা ওইটাতে খালি প্যাডিং টপ হবে। প্যাডিং টপ 20 পিক্সেল দেন, এই মানে ওর ফাদার যেটা, ওর এর উইদার দেওয়ার দরকার নেই, কারণ এর ভিতরে তো জিনিস আছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ওই যে একটা রাখছিলাম, এই যে একই নামে তিনটা, একটাকে ধরলে আমার তিনটা ঠিক হয়ে যাবে, কারণ সবগুলো ক্লাস একই তো। একটা দেন দেখেন কিভাবে ধরলো, একটা ক্লাস নিলাম, ও একটা হলো উইথ দিলাম, দেখেন প্রত্যেকটাতে আমরা 30 করে দিই, মাঝখানে একটা স্পেস থাকবে, এটা মানে বেশি স্পেস না, তাহলে কত করে দিই, 28 করি না, 28%, 28%, 100% মধ্যে 28% উইথ। হাইট দেওয়ার দরকার নাই, আর কি দিতে হবে, ফ্লোট লেফট দিতে হবে, আর কি দিতে হবে, মার্জিন কোথায় আছে, রাইটে, মার্জিন মার্জিন রাইট, এই জায়গায় ফাঁকা আছে, এটা মার্জিন লেফট না, এটা মার্জিন রাইট, এই পাশে, এই পাশে ফাঁকা রাখার জন্য, এই পাশে ফাঁকা রাখার জন্য মার্জিন রাইট। দেন হচ্ছে কত পার্সেন্ট থাকে, দেন 28 থেকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 28 দিয়ে রাখছে, ইন্টু 3, তিনটা বক্স কটা, তিনটা না, 3 দিলাম, তাহলে কত হয় 84, কত থাকে 16 থাকে না, 16% থাকে, তাহলে দুই পাশে দিতে হবে 8% দিতে হবে, 8% হচ্ছে মার্জিন রাইট। এখন প্রবলেম হবে কি বলেন তো, আমার কিন্তু বক্স কিন্তু তিনটা, মার্জিন রাইট কটা পাবে, তিনটা পাবে, তিনটা পাবে না, প্রথমে একটা, কিন্তু আমরা কি করব, প্রথমে তিনটাই রাখতেছি, এই পাশে একটা পাবে, কিন্তু এই পাশে আমার দরকার নাই, এই পাশে কিন্তু আমার দরকার নাই, আমি কি করব, এটাকে নাই করে দেবো, শুধু দুইটা থাকবে। এখন দেখো যখন আমি তিনটা করতেছি, দেখেন সবই ঠিক আছে, আমার সবই ঠিক আছে, শুধুমাত্র কি হয়েছে, এটা বেরো চলে আসছে, কেন বের হচ্ছে বলেন তো, মানে এটাতে এখানে থাকার কথা। দেখেন আমি কিন্তু একটা ক্লাস নিয়েছি শুধুমাত্র, এই জিনিসটা বুঝলেন, এই জিনিসটা বারবারই আপনাদের লাগবে, আমি কিন্তু একটা ক্লাস নিয়েছি শুধুমাত্র টেস্টিমোনিয়াল আইটেমস, কারণ সবগুলো একই যে, এই দেখেন এই ক্লাস, দেখেন এক ক্লাস, একটা ক্লাস এক সেম, এটা সেম, এটা সেম, তিনটা একই ক্লাসে, একটাতে আমি যখন প্রপার্টি বলে দিচ্ছি যা, সে অটোমেটিক তিনটাতে পেয়ে যাচ্ছে। তখন আমার এখানে দেখেন যে আমার পাশাপাশি কিন্তু থাকার কথা, এখানে থাকতেছে না, কেন আপনি বলেন, এটা তো এখানে থাকার কথা, এটা ভেঙে নিচে নামলো কেন, না ফ্লটলেট সবগুলোতে দেওয়া আছে, আমার তো কমন, আমি একটাতে যা দিয়েছি, এই যে আমি এটাতে যা উইথ দিছি এত, তার তিনটাতে তাই পাইছে, হ্যাঁ ফ্লট লেফটে দিছি সবগুলোতে, হ্যাঁ কিন্তু এটা কি করছে, এই পাশে না থাকে নিচে নেমে আসছে, কেন, হ্যাঁ কেন জায়গা না বলতে পারবেন, কারণ মার্জিন কি, মার্জিন কমাইতে হবে না, হ্যাঁ আচ্ছা টোটাল দেখেন হিসেব করতে গেলে কত হয়, আমার হচ্ছে 28 কটা হবে, তিনটা, 8 কটা হবে, তিনটা, তাহলে এই করে যোগ করলে বেশি হয়ে যায়, 8 বেশি হয়ে যায়, সেই জন্য নিচে চলে আসছে, বুঝলেন না, আমার আমার যোগ করেন, আমার তো ওয়াইড যেটা আছে ওর সাথে মার্জিনটা যোগ করতে হবে, তার মানে আমার একটার জন্য কত লাগতেছে, 28 প্লাস 8 36, 36 করলে বেশি হয়ে যাচ্ছে না, 100 বেশি, 100 বেশি হওয়ার কারণে ভেঙে গেছে। তো আমরা কি করব, এই যে লাস্টেরটাতে আমার মার্জিন দরকার না, আমরা এটাতে রিমুভ করব, বলবো যে লাস্টের যে চাইল্ড আছে, হ্যাঁ সেই চাইল্ডটা যে কি থাকবে না, মার্জিন রাইট থাকবে না, হ্যাঁ মার্জিন, হ্যাঁ নাম দেবো, দেখেন আগে একটা করছিলাম সেম কাহিনী, এন চাইল্ড বলতে একটা কথা আছে, দেখেন আমি দেখাইতেছি, খুবই ইজি জিনিস, আপনি যে ক নাম্বার বলতে চান, দেখেন এটার নাম কি, টেস্টিমোনিয়াল আইটেম ছিল না, এইটার নাম দেন, আমি বলে দিলাম যে টেস্টিমোনিয়াল আইটেমের অর চাইল্ড, চাইল্ড মানে কি, সিবলিং কয়টা, সিবলিং মানে কি ভাই বোন কয়জন, তিনজন না, তিনজন, আমি বললাম এনথ চাইল্ড, কত নম্বর চাইল্ডের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, মার্জিন রাইট 0 হবে বা নান হবে, লাস্ট 3 নাম্বারটা, বুঝতেছেন, এটা দিলাম কি জন্য, তাহলে হবে কি আমার যদি 6টাও থাকে, প্রত্যেকটা 3 নম্বরে যায় না, মার্জিন রাইট করে দেবে,
লাস্টেরটা 3 নম্বরে যায়। কত নম্বর? হ্যাঁ কত নম্বর? n তম। আমরা কিন্তু ম্যাথ কিন্তু করছি কিন্তু যে n তম পদের মান কত, n মানে কত সেটা বলে দেওয়া নাই। ঠিক আছে, আমরা বললাম যে যেটা হচ্ছে 3 নাম্বার ভাই বোনের মধ্যে 3 নাম্বার সিরিয়ালে আছে সেটারই মার্জিন রাইট 0 হবে। তার মানে তাহলে মার্জিন রাইট কটা থাকলো? 3টার মধ্যে 2টাতে থাকলো। 1 নম্বরের জন্য থাকলো, 2 নম্বরের থাকলো, 3 নম্বরের জন্য ছিল কিন্তু আমি নাই করে দিচ্ছি এখান থেকে। তখন কি হবে? ওটা অটোমেটিক পাশে বসে যাবে, মার্জিনটা পাবে না। এই যে চলে আসছে। এখন দেখেন এখানে এটার মার্জিনটা পাইছে এখানে, এটার মার্জিন পাইছে এখানে, এটার মার্জিন নাই, নাই করে দিচ্ছে, যার জন্য এখন 100% মিলছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল আর কি, এটাই প্রবলেম ফেস করবেন বেশি। দেখেন মার্জিনটা দেখেন, এই যে মার্জিন আছে, আছে না? এই যে ইয়েলো এই কালারে, তাহলে দেখেন এখানে আছে, কিন্তু এখানে যান আউট। এই ঠিক আছে, তো আমার কি বেশি ছোট মানে ইয়ে বড় হয়েছে নাকি? না আরেকটা ছোট করবো? আরেকটা ছোট হবে? না না না, এগুলো বন্ধ হবে, আরেকটা ছোট হবে, তাই না? ফাঁকাগুলো বেশি আছে না? ফাঁকা বেশি আসবে না না? আচ্ছা এটা আপনারা করেন, উইথ আর কমে সেম একই কাহিনী, ওই আবার হিসেব করবেন। সাপোজ আপনি কত করেন? 26 করেন, তাহলে 26 করলে কত হিসেব করেন, ক্যালকুলেশন করলে পারবেন। 26 এখানে, আচ্ছা 26 গুণ 3 দেখেন, 26 ইন্টু 3 কত থাকে? -100 এত থাকে, ডিভাইডেড তাহলে 11 থাকে না? 11% হবে, সেম সিম্পল। বুঝছেন ক্যালকুলেশনটা? এই এখন দেখেন ঠিক থাকবে, এখন ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব? এই যে এটা আছে না, আচ্ছা উপরে এগুলো ঠিক করে দিয়েছি আগে, সহজ কাজ না, এটা ঠিক করে দিয়েছি, এটা সবই ঠিক আছে। শুধুমাত্র আমরা কি বললাম যে এটা কোথায় আছে দেখেন, রবাব বুঝতেছেন? আচ্ছা এটা কোথায় আছে? এই যে এটা H2, আমি বলবো যে এই সেকশনের মধ্যে, টেস্ট টেবিলের সেকশনের মধ্যে যে H2টা আছে, ঠিক আছে, বলেন। ও আচ্ছা আচ্ছা, এই যেটা আমি বললাম যে এই সেকশনের পরে যে H2 আছে, তাহলে ওই সেকশনের পরে H2 কই আছে দেখেন তো, থেকে টেস্ট টেবিল সেকশনের পরে H2, তার মানে কোনটার কথা বলতেছি? এই সেকশন টেস্ট টেবিল সেকশন H2 মানে এটার কথা বলতেছে, মানে এই লেখাটার কথা বলতেছে। এটা সবই ঠিক থাকবে। তো কি হবে? শুধুমাত্র এটাতে কি হবে? টেক্সট লাইন সেন্টার হবে, টেক্সট লাইন সেন্টার মাঝখানে চলে যাবে। এই ঠিক আছে। এখন যদি আর ফোন সাইজ বড় দরকার হয় তাহলে বড় করে দিতে পারবেন, এই যে এরকম আর একটু বড় দেন, বড় হবে আর কি। তাহলে ফন্ট সাইজ দেন হচ্ছে 26 দেন, ফন্ট ওয়েট নরমাল, মানে একটু মোটামুটি লাগতেছে, নরমাল দেন যাতে বোল্ট না হয়। H2 দিলে তো বোল্ট হয়ে যায়। এই ঠিক আছে। এবার এটা HR সেম একই কাহিনী। এটার পরে বললাম যে এই চারটা আছে, মানে আমি বললাম যে এটার পরে এই সেকশনের পর যে এই স্যার, তার মানে এটার কথা বলতেছি। এই HR স্টাইল, HR উইথ দেন হচ্ছে 10%, এই যে HR, এটা HR করেন, এটার করেন উইথ কত 10% দেন, কত হয়? তারপর কি বর্ডার বটম হবে। প্রথমে এর কিন্তু বর্ডার কিন্তু 4টা থাকে, HR এর বর্ডার কটা থাকে দেখেন, জিনিস আগে দেখায় আগে। বর্ডার 1 পিক্সেল, আগে 4টে বর্ডার থাকে, সেটা বোঝানোর জন্য আমি আবার করতেছি। 1 পিক্সেল সলিড অরেঞ্জ দিলাম। হ্যাঁ, এবার প্যাডিং দিলে আবার বুঝবেন যে বর্ডার আছে কিনা। প্যাডিং দেন 10 পিক্সেল। আমি বললাম যে একটা HR এর যদি বর্ডার দেই, বর্ডার কয়টা থাকে? 4টা থাকে। এই তো 4টা বর্ডার দেখতেছেন, 1টা 2টা 3টা 4টা। আমাদের দরকার যে কোনো একটা, উপরেরটা অথবা নিচেরটা। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? এটা আউট করে দেবো, এটা আউট করে দেবো, এটা আউট করে দেবো। কিভাবে আউট করবো? আমরা কি করবো? বলবো যে বর্ডার নাই, নান, বর্ডার নান, মানে কোনো বর্ডার থাকবে না প্রথমে বললাম। তারপর বললাম বর্ডার টপ অথবা বটম যে কোনো একটা দিলাম, টপ দিলাম। শুধু বললাম বর্ডার টপে থাকবে 1 পিক্সেল, বুঝতে পার? এটা মোটা হবে একটু। প্রথমে বললাম বর্ডার নাই, তারপর বললাম বর্ডার টপ কত 2 পিক্সেল। তখন কি হবে? শুধু একটাই বর্ডার পাবে। দেখেন
শুধু একটা পাইছে। border প্যাডিংটা bottom দেওয়া, শুধু দিলে তো হয়ে যাবে। হ্যাঁ বর্ডার বটম দিলে হবে। নান করলে না করলে হবে। না না না, তাহলে নান করতেই হবে। নাম না করে তাহলে 4টা পাবে তো। কিংবা বলতে চাইছিলাম যে ও অটোমেটিক 4টা চলে আসে ওটা যখন একটা, হ্যাঁ একটা মানে বর্ডার 4টা আসবে না সব জায়গায় না, শুধু এটার ক্ষেত্রে যে কোনো একটা ডিপ নিলে ডিপের যদি আমি বলি বর্ডার, তাহলে ডিপের 4 দিকে বর্ডার আসবে। আমরা যদি বলি ডিপের নিচে থাকবে সেই রকম। তাহলে আমার এটা শেষ, কিন্তু এটা মাঝখানে যাবে। তাহলে দেন মার্জিন 0 অটো দেন, মার্জিন 0 অটো। ও মার্জিন 0 অটো তো অটোমেটিক পেয়ে যাবে না, অটোমেটিক তো পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে গেছে। এই ঠিক আছে, হয়েছে কিন্তু। এখন মজার একটা বিষয় দেখেন, এর নিচে কিন্তু একটা স্পেস ছিল, আমরা কিন্তু স্পেস রাখিনি, উপরেও স্পেস ছিল বেশি না উপরে, ঠিক আছে। আচ্ছা এবার আবার পিটাকে ঠিক করি না, এটার পরে পি, ওটার পর কিন্তু আর একটা পি আছে, এই দেখেন এটার পরে এই যে পি আছে। প্রথমে আমরা করলাম কি, এই স্টুডাকে ঠিক করলাম, তারপরে এই চারটাকে ঠিক করলাম, এখন ঠিক করতে কি পি কে ঠিক করতেছি, তাহলে সেম একই। এরপরে পি দেন, আমি বললাম টেস্টিবল সেকশনের ভেতরে যে পিটা আছে সেটা টেক্সট অ্যালাইন কোথায় যাবে, সেন্টার হবে, মাঝখানে আসবে, এটা মাঝখানে চলে আসলো। এখন বিষয় হচ্ছে কি উপরে একটু ফাঁকা বেশি ছিল, এটা আমি পি থেকেও দিতে পারি অথবা এই 4 থেকেও দিতে পারি, এই 4 থেকে দিয়ে দিলাম, এই 4ই বলে দিলাম যে প্যাডিং বটম, সরি প্যাডিং দেওয়া যাবে, মার্জিন দিতে হবে, মার্জিন কি হবে বটমে রাখলাম, মার্জিন বটম দেন হচ্ছে 10 পিক্সেল। প্র্যাকটিস করতে হবে, যেটা ভিডিওগুলো থাকতেছে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করে দেখবেন, আপনি বুঝবেন। প্যানিক পাচ্ছেন না, আচ্ছা বাদ দেন, এটা দেন, তাহলে এটা দেন, পিতে দেন, পিতে তাহলে কি হবে বলেন তো, প্যাডিং টপ, মার্জিন যদি না কাজ করে তখন প্যাডিং দিবেন, এক কথা শেষ। 10 পিক্সেল মানে টপে শুধু মার্জিন দিলে যাতে পির পরে এই যে এল লেখার পর একটু ফাঁকা, এই যে ফাঁকা হয়েছে। এখন আসেন এই বক্সগুলোতে কি ছিল, একটা করে বক্স ছিল, তবে ওই বক্সকে ধরার জন্য কি করব আমরা, এই যে আইটেমস নামে একটা, এই যে এই যে এটা 20% দিয়েছে না, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, সরি হ্যাঁ আইটেমগুলোতে প্রত্যেকটা আইটেম না, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করেন, না বুঝলে জিজ্ঞেস করেন, কারণ এত মানে এই ক্লাসগুলো না করলেও অ্যাটলিস্ট আপনি যদি এটাও বোঝেন, অথবা ভিডিও দেখে দেখে আপনাকে জিনিসটা ইয়ে করে নিতে হবে, তার সমস্যাটা দেখাবো। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, আর আপনার বুঝতে সমস্যা হলে বলেন, কারণ আপনি হয়তো বা বেশি একটা ক্লাস করেন, ভিডিওগুলো দেখেন আর কি। এই আচ্ছা যখন আমি বর্ডার দিলাম তখন কি হলো দেখেন, ব্যাকগ্রাউন্ড দিলাম কিন্তু তাহলে প্রত্যেকটা একটা ব্যাকগ্রাউন্ড পাইছে, ঠিক না, কিন্তু পুরোটুকু পাইছে, আমাদের পুরোটুকু দরকার আছে। আচ্ছা যদি পুরোটুকু দরকার না হয় তাহলে আমরা কি করব, আর পুরোটুকু পাইছে, পুরোটুকু পাওয়ার কারণে আচ্ছা আমরা শুধু পিতে দিতে পারি, পিতে শুধু ছিল তাই না, তাহলে টেস্টিবল আইটেমস এর ভেতরে পি ছিল, পিতে বর্ডার দিই, এই ব্যাকগ্রাউন্ডটা কালার থাকবে। আচ্ছা টেস্টিবল আইটেমস আছে না, এটার ভিতরে যে পি আছে, সরি এর ভিতরে যে পি আছে, পিতে বর্ডার হবে শুধুমাত্র, কারণ আমার বর্ডারটা এখানে লক্ষ্য করেন ইমেজ পর্যন্ত লাগে না, উপরেই শেষ, যার জন্য আমরা পিতে মানে পুরোটুকু আসার কারণে আমরা নিতে যাচ্ছি না, যার জন্য এটা কাট করেন। ঠিক আছে, এখন আমরা প্যাডিং দিয়ে একটু চারদিকে বড় করব, বড় বলতে কি যাতে ভেতরে আসে লেখাগুলো যাতে চাপায় আসে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ওখানে আবার কি দেবো, একটা প্যাডিং দেবো, বক্সের ভিতরে বড় হবে। রাইট রাইট, ভিতরে বড় বড় হবে না, বক্সটা ওই রকমই থাকবে, বাট লেখাগুলো ভিতরে চাপে যাবে, লেখাগুলো ভিতরে জায়গা বের হবে। হ্যাঁ প্যাডিং দিলাম 10 পিক্সেল দিয়ে দিই, কি হয় তখন কি হবে, লেখাগুলো যে বরাবর ছিল না লেখা বরাবর, এটা একটু চাপায় ভিতরে আসবে চারদিক থেকে, এই যে ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া ছিল দেখেন, এখানে লেখাগুলো ছিল দেখছেন অ্যালাইনমেন্ট করা ছিল, কি অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, বুঝছেন, লেফট অ্যালাইনমেন্ট ছিল না আপনাদের, আমাদের এখানে নাই, তাহলে কি করবেন, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লেফট দেন, তাহলে লেফট দিক থেকে লেখাগুলো একই বরাবর হবে। এখন কি হয়েছে দেখেন, এখন কি হয়েছে, চার দিক থেকে সমান হয়েছে তাই না, আমরা চাইতেছি এটাকে ইয়ে রাখবো, এই দিক থেকে সবগুলো লেখাগুলো হয়ে গেল,
ওকে, এখন আমরা কি জায়গাটা হচ্ছে কমে গেছে ভাই অনেক। কোন জায়গাটা? এই পাশে এই যে আপনি এই ফাঁকাটার কথা না না এই ভিতরে ভিতরে? যে লেখার পাশ থেকে প্রায় শুরু হয়েছে তাই বললাম। মানে আর একটু দিতে হবে, আর একটু দিতে হবে, পেডিং একটু বাড়ায় দেন। বাড়াই দিতে হবে। 15 দেন। ঠিক আছে, এখন এটার একটা করে কি হবে, রেডিয়াস হবে। হ্যাঁ, ওর একটা রেডিয়াস হবে। তাহলে কি করব, বর্ডার রেডিয়াস ধরেন 6 পিক্সেল দেন। ওই যে চারদিকে একটু ইয়ে হবে আর কি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কি, ইমেজের পরে এই লেখাগুলো থাকবে, ইমেজের পরে এটা থাকবে, এটা নিচে এটা থাকবে, এই তো। আচ্ছা, ইমেজটাকে তাহলে বলে দেবেন কি ফ্রন্ট লেফট। যখন ফ্রন্ট লেফট বলবেন, সে অটোমেটিক এই জায়গাটুকু ছেড়ে দেবে, সাথে সাথে এই লেখাটা পাশে চলে যাবে। দেখেন ডিজাইনে, দেখেন ডিজাইনে কেমন ছিল। আমি একটা বক্স ঠিক করলাম, তিনটাই ঠিক হয়ে ঠিক হয়ে গেল না? সেম একটা ইমেজ ঠিক করবো, সব ইমেজ ঠিক হয়ে যাবে। ইমেজের পরে তো লেখা ছিল, এখন কি হয়েছে? ও দে না, ওটা বলছি, এটা একটা ইমেজ, আমরা ওটা মানে চাইতেছি না। যদি ওই রকম দরকার হয় তাহলে এই ইমেজটা নিয়ে যেতে হবে, ইমেজটা নিয়ে যাবে। ইমেজটা নিয়ে যাওয়া হবে। কিন্তু আমরা দেখি আমাকে দেখিয়ে হ্যাঁ, দেবে। কিন্তু ইমেজ দরকার নেই, নর্মালি এইটা এতটুকুর জন্য ইমেজ দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন আমরা ইমেজটাকে ঠিক করব। দেখেন ইমেজটা কোথায় আছে, এই যে এটার ভিতরেই তো ইমেজটা আছে, তাই না? আচ্ছা, তাহলে ধরেন এই ট্যাগের ভিতরে যে আইএমজি আছে এটাকে ঠিক করব। এটার ভিতরে যে আইএমজি আছে সেটাকে বলবো ফ্লট লেফট, ফ্লট লেফট। তখন কি হবে, ও লেফটে থাকবে, আর কি হবে, ডান পাশেটা জায়গাটা ছেড়ে দেবে। এখন কিন্তু পুরোটা ব্লক করে রাখছে, এই যে চলে আসছে। এখন কি করব, পরের যে এইচ ওয়ান এইচ ফাইভ আছে ওটাকে একটু চাপাই দেবো, এবং কিছু কি বলবো, এখন প্রবলেম সব কিছু ঠিক আছে, এই লেখা দুটো একটু চাপ এইদিকে আসবে, আর একটু নিচে চলে যাবে। এবং মাঝখানে একটু ফাঁকাটা কম কমে যাবে। আচ্ছা, এই ফাঁকাটা আসছে কি জন্য বলেন তো, এই চলার কারণে এই ও, এই যে উপরে নিচে কিন্তু মার্জিন পায়, ওটাকে রিমুভ করলে হয়ে যাবে। এই দেখেন কিছু মার্জিন পাইছে, এই জন্য এইখানে কিছু পাইছে, এখানে কিছু পাইছে, সেটা আমি দেখি। তাই না? তো আমরা একটা কাজ করবো, এই কি এটার ভিতরেই, তাই না? এই ক্লাসের ভিতরেই তো, এই ক্লাসের ভিতরে না? আচ্ছা, এই ক্লাসের ভিতরে কি ছিল, H4 আর H5 ছিল, এই দুটাকে ঠিক করলে তো হচ্ছে আমার, তাই না? H4 আর একটা কি H5, ঠিক আছে। এটাকে বললাম হচ্ছে মার্জিন 0 দেন, যাতে উপরে নিচে স্পেসটা কমে যায়। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু লেখাটা একটু উপর দিকে নিচে নিচে নামবে, ঠিক না? একটু নিচে নামবে, মাঝামাঝি মাঝামাঝি আসবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, মার্জিন দিলেন এত। আচ্ছা, আর একটা কাজ করেন, প্যাডিং টপ দেন। প্যাডিং কি, প্যাডিং টপ কত দেবো, ধরেন 15 পিক্সেল দেন, যাতে একটু নিচের নামে আসে। সরি, ঠিক আছে। আরো না না, এদের ঠিক আছে, মাঝে মাঝে না 10 বেশি হয়ে গেছে। এখন ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, এটা দিলাম 14 দিলাম। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি, যখন দুটো একসাথে নিচ্ছে না, তখন দেখেন এটার প্যাডিং এর জন্য এটার প্যাডিং পেয়ে যাচ্ছে, কারণ আমরা দুটো যে একসাথে নিচ্ছি 4 5, আলাদা আলাদা নিতে হবে, এতে বুঝতেছে না। এই তাহলে আমরা আলাদা করে নিলে হবে কি, আমরা নিজেদের মতো করে সাইজ স্টাইল করতে পারবো। এটা 4 এর জন্য নিচ্ছি উপরেরটা, এটা নিলাম 5 এর জন্য, বুঝতেছেন? এটা 4 এর জন্য। তাহলে 4 এর ক্ষেত্রে একটা জিনিস হবে, 5 এর ক্ষেত্রে আলাদা হবে। প্যাডিং টপ থাকবে না এটাতে, এটা থাকবে কম, সাপোজ 8 পিক্সেল, তাই না? এখন ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে একটু নরমাল করব। আরে ঠিক আছে, এটা যে ফন্ট ওয়েট, এটা মোটা হয়ে আছে না, নরমাল।
H1 থেকে শুরু করে H5 এর মধ্যে যেটাই দেন সেটা একটু মোটা হয়ে যাবে, যার জন্যই এটা চেক করলে একটু হয়ে যায়। এখন ঠিক আছে, এখন এইদিকে চাপাই দিতে হবে। প্রত্যেকটার কি দেন, প্যাডিং দেন, প্যাডিং লেফট 20 পিক্সেল, সেম এটারও তাই। মার্জিন দেন, প্যাডিং যে না মার্জিন নিতেছে না। আচ্ছা দেখে আসি, না নিচে আরো বেশি দিতে হবে, আরো বেশি দিতে হবে, মার্জিন দিয়েছেন না, আরো বেশি দিতে হবে। এরকম ছিল না 108, হ্যাঁ না আর বেশি কম হলো, একটু কম দেন। এটাই দেন। 100 দিই, তাহলে 100 দেন। প্যাডিং 100, এই ঠিক আছে। ওকে, তাহলে আমার এই সেকশনটা শেষ কিন্তু। এর পরের সেকশনে আসি, পরের সেকশনে কি ছিল, এই যেটা আগে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসি, এটা করা অনেক ইজি কাজ, খুব ইজি না এটা। এটার ইমেজটা নিয়ে আসি, ইমেজটা ধরার জন্য আমাকে কি করতে হবে, এটা করে বাইরে আনসিলেক্ট, এটাতে ক্লিক করেন, পুরো ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। শুধু ইমেজটা, কিন্তু এটাই ইমেজ। তাহলে আমি কি করলাম, কন্ট্রোল অল্টার ধরে ক্লিক, শুধু ব্যাকগ্রাউন্ডটাই আছে। ইমেজ থেকে ট্রিম, সেভ ফর লাইফ। বলেন তো এটা জেপিজি নেবো না পিএনজি নেবো, বলেন তো। জেপিজি, জেপিজি নেবো, কি জন্য, কারণ ব্যাকগ্রাউন্ড নাই। এটা দেন হচ্ছে কি দেবো আমরা, ডিজাইন না, হ্যাঁ ডিজাইন বিজি দেন, DESIGN, ডিজাইন আন্ডারস্কোর বিজি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, এটার নাম দিলাম, ইমেজের নাম। তো আমরা আমরা এখন কি করব, এই যে এই সেকশন প্রথমে দেখেন, এটা কিন্তু একটা কিন্তু কন্টেইনার, আচ্ছা এটা কন্টেইনারের ভিতরে থাকবে, কন্টেইনার, কন্টেইনার নিলাম, নেওয়ার পরে আমরা এখানে দেব ব্যাকগ্রাউন্ডটা, বুঝছেন। আচ্ছা কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে কি আছে, কন্টেইনারের ভিতরে থাকে একটা কি আছে, একটা H2 আছে, একটা HR আছে, একটা P আছে, আর একটা বাটন আছে লিংক, এটা কিন্তু লিংক এ, ওই যে আমরা উপরে যেটা বানাইছিলাম। লেখাটা নিয়ে আসি আমি, একটা H2 দিলাম, তার নিচে একটা HR, একই উপরে যে কাজটা করছি সে কাজটা কিন্তু আবার এখানেও একই ব্যাপারে স্টাইলও করব। আর একটা কি P, এতটুকু লেখা দিলাম। এরপরে একটা লিঙ্ক এ, লিঙ্কটা ক্লিক করলে আপাতত কোথায় যাবে না, ডাউনলোড থাকবে, DOWNLOAD, সিম্পল কোড। H2 HR আর একটা কি P ট্যাগ দিলাম। এখন আমরা করবো, আমার ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু বড় জায়গায়, ডিজাইন সেকশনে আমার ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে ইমেজ হিসেবে, ঠিক আছে। ডিজাইন সেকশন স্টার্ট, এটা দিলে আপনাদের সুবিধা হবে খুঁজে বের করতে। প্রাইস সেকশন এদিকে হয়ে গেল,
ঠিক আছে, এটা আপনাদের জন্য সুবিধা হবে যে কোথায় কোন জায়গাটা কিসের জন্য করতেছে। পরে আপনারা যখন কাজ করতে যাবেন এই যে প্রাইস সেকশন এরকম করা আছে। ডিজাইন সেকশন দিলেন, এইবার দেন উইথ কত 100%, হাইট দিবেন না, আর একটা কি দিবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন। ব্যাকগ্রাউন্ড কি দিবেন, ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ইউআরএল এর ভিতরে কি দিবেন, ইমেজেস স্ল্যাশ ডিএসআইজিএন ডিজাইন হাইফেন বিজি ডট জেপিজি। কোনো রিপিট হবে না, লেফট থেকে শুরু হবে, টপে যা শেষ হবে, মানে কর্নার থেকে শুরু হবে আর কি। আর নো রিপিট, নো রিপিট। এখানে টপ লেফট দিলে হয় না? হ্যাঁ, একই কথা, একই তো। একই কথা। আর একটা কি হবে দেখেন, এটা এটা কেমন আসে, এটাকে দেখে আসি। দেখেন এরকম আসছে। হ্যাঁ, ইমেজটা ছোট, ইমেজটা ছোট হওয়ার কারণে পুরোটা পায় নাই, তাহলে আমার কি করতে হবে, হ্যাঁ কাভার দিতে হবে। ইমেজ ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দেন। কাভার মানে কি, পুরো জায়গাটা যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গাটা সে নেবে। এই এখন মজার বিষয় হচ্ছে কি, আমার যতটুকু জায়গা মানে লেখা ছিল ততটুকু সে কিন্তু পাইছে। আর এই স্টুডো বানিয়ে পাইছে, বুঝতে পারছেন, সবই পাইছে। কিন্তু আমাদের একটা বিষয় ছিল, দেখেন লক্ষ্য করে, এই দেখেন উপরে এবং নিচে কিছু ফাঁকা ছিল, দেখছেন, এটাকে বলে প্যাডিং। তো প্রত্যেকটা জায়গা আমরা যেহেতু 150 করে দিচ্ছি, এটা 150 দিয়ে আসি, ঠিক না? তাহলে আমার ইয়ে থাকবে, এক থাকবে আর কি, সবসময় একই দিবেন। এবার প্যাডিং, প্যাডিং উপরে নিচে দেন 150 পিক্সেল, ডানে বামে 0, ঠিক আছে? আপনি আগেকার ভিডিওগুলো দেখেন নি, এখন চাপ পড়বে আপনি বেশি এই কয়দিনে, যখন সময় পাবেন বেশি বেশি দেখতে হবে। এরা 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 বুঝতেছে যে সমস্যা নেই, এরা লাইন আপ, মানে সাথে সাথে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আছে। আপনিও করছেন কিন্তু আপনি ওই ভিডিওগুলো দেখতে পারেন নাই। এই দেখেন, এটা দিলাম না, উপর থেকে আসবে, এই তো উপরে ফাঁকা রাখলাম, ঠিক আছে? ওখানে ডিজাইন ওরা ভুল করেছে, কম রাখছে তো বেশি থাকবে, কারণ সবগুলো সেকশনে একই ফাঁকাই হবে। আর আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই, আপনি 100 দেন। তবে ওই প্রথম দিন দুই একদিন যে কাজ করাচ্ছিলাম ওই কাজই করাইতেছি, শুধুমাত্র দুই একটা ক্লাস প্রপার্টি বাড়তেছে, এতটুকুই, এর বাইরে কিন্তু কিছুই করাই দিচ্ছি না, যে এমন কিছু একদম নতুন কিছু জানেন না ওরকম না। এখন আসেন এই যে লেখাগুলো, এগুলোর কালারগুলো করবো। কালারগুলো ছিল কিনা হোয়াইট, এই সেকশনের ভিতরে যত লেখা থাকবে কালার কি হবে, হোয়াইট হবে। সেখানে যত কিছু থাকবে টেক্সট লাইন কি হবে, সেন্টার হবে, ঠিক আছে? আমি তো সব করে দিচ্ছি। বলে দিলাম আমি, ওর বলে দিলাম, এই ঠিক আছে। এই চারগুলো ঠিক করবো আর বাটনটা ঠিক করবো, কাজ কিন্তু শেষ এখানে। আর এই লেখাটা একটু বড় হবে, তাই না? তাহলে আমরা স্টাইল ওইভাবে নেবো। আমি কিন্তু এখানে কিন্তু ফন্ট সাইজ বড় করে দিতে পারতাম, দিলে আবার কি হবে, সবাই বড় হবে। আমার সব বড় করার দরকার নাই, আমার শুধু এই চার H2টা বড় করা দরকার, H2টা বড় করবো। ফন্ট সাইজ ধরেন হচ্ছে 25-26 দেন, H2টা একটু বড় করলাম, ঠিক আছে? এবার এই চনটা আছে না, এই চনটাকে সাইজ করে, লেখা কি এক লাইনে ছিল, দুই লাইনে ছিল, এক লাইনে ছিল, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে এই চারটা ঠিক করি, একই জিনিস, ওই তো উপরে করে আসলাম, সেই কাজটা আবার করতেছি। এই চারে যে কি বলবো আমরা, উইথ দেবো কত, 10%। তারপর কি দেবো, বর্ডার বটম দিই বা টপ, একই কথাই, 1 পিক্সেল 2 পিক্সেল 2 পিক্সেল সলিড অরেঞ্জ। আর কি ছিল, বর্ডার নান করে দিতে হবে, চারদিকে কোনো বর্ডার থাকবে না, এই তো। আচ্ছা, বর্ডার নানটা প্রথমে দিতে হবে, কি জন্য বলছে, আগে নান করে নিছি, তারপরে কিন্তু বর্ডারটা কি করছে, বর্ডার নাই করেছে সব দিক থেকে। এই এখন দেখেন উপরে নিচে একটু ফাঁকা ছিল নাকি, দেখেন তো, হ্যাঁ একটু অনেক ফাঁকা ছিল। এর কালার অরেঞ্জ না, এটা তো হোয়াইট। এটা দেখে কিন্তু প্যানিং ট্যানিং কিছু পাবে না, ঠিক আছে? আপনার উপরে একটা দেন, এই টুর নিচে দেন, তাহলে কি প্যাডিং
দেন প্যাডিং বটন পিতেছে না আমি চাইতেছি এই যে এটা এইটা পিতে দেবো তো এই দেড়ের জন্য আমার এই স্পেসটা মানে ওই লেখা থেকে এই বর্ডার পর্যন্ত তাহলে আমরা H2 তে দিয়ে দিচ্ছি প্যাডিং প্যাডিং অর্ডার কি বটম হবে না বটম ধরে হচ্ছে 10 পিক্সেল তাহলে কি হলো আমার এখানে এই যে নিচে চলে আসলো নিচে আসছে কিন্তু এখন এই চারে বলতে পারবে এই চারেতে বলতে পারবে না এবার পিতে বলে দেবো পিতে বলবো উপরে নিচে ফাঁকা থাকো ঠিক আছে সেম আগের মতোই আমি বললাম যে ডিজাইন সেকশনের মধ্যে যে পি আছে ওই পিটার উপরে নিচে ঠিক আছে উপরে নিচে কি হবে প্যাডিং উপরে নিচে কত হবে 20 পিক্সেল দেন ডানে বামে দেন 0 ঠিক আছে দেখুন উপরে ফাঁকা আছে স্পেস বেড়ে গেছে এবার ডাউনলোড বাটনটা ঠিক আছে কিন্তু স্পেস আর দেওয়ার দরকার নেই ঠিক জায়গায় আছে খালি বর্ডার দেবো আর লিঙ্কটা করবো তাহলে কি করবো হ্যাঁ তাহলে এটার ভিতরে কি আছে এটাকে ধরি ডিজাইন সেকশনের মধ্যে কি আছে এ প্রথমে এইচ আর কে ধরছি H2 তারপর এইচ আর পি এবার ধরতেছি এটাকে হ্যাঁ প্রথমে দেব হচ্ছে বর্ডার দেন একটা বর্ডার মানে চারদিকে 1 পিক্সেল দেন সলিড হোয়াইট ঠিক আছে তারপর লিস্ট স্টাইল না আন্ডারলাইন দেওয়া আছে কিন্তু লিস্ট টেক্সট হ্যাঁ টেক্সট লিস্ট স্টাইল হচ্ছে বুলেট পয়েন্টার আছে টেক্সট ডেকোরেশন মনে আছে কানে একটু পড়তেছে মানে যে যত বেশি ডিভাইস সে তত মনে রাখতে হয়ে গেছে আন্ডারলাইন চলে গেছে এবং এই চলে কালার কি হবে হোয়াইট প্যাডিং দিতে হবে যাতে বক্সটা একটু বড় হয় প্যাডিং ওই এটার ভিতরে দিয়ে দিই যাতে চারদিকে জায়গাটা বড় হবে লেখার চারদিকে ফাঁকা থাকে ডানে বামে দেন হচ্ছে 20 সরি উপরে নিচে দেন 10 পিক্সেল ডানে বামে দেন 20 পিক্সেল তাহলে কি হবে এইদিকে বেশি হবে এইদিকে একটু কম হবে দেখছেন ওই রকমই না একই তো মনে হয় আরো লম্বা আছে নাকি একটু লম্বা আচ্ছা এখানে ইয়ে করেন 25 করেন ঠিক আছে এখন আমরা একটা হোভার এফেক্ট দিই আমরা বললাম এই এতে যখন হোভার করবে মাউস নিয়ে যাবে যখন মানুষ কেউ মাউসটা নিয়ে যাবে হোভার তখন কি হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিয়ে হচ্ছে অরেঞ্জ দিয়ে অরেঞ্জ দিলাম আর কালার দিলাম কি কালার হোয়াইটই থাক আর কালার যেহেতু হোয়াইট উপরে আছে দেওয়ার দরকার নেই মানে দিতে পারবো যা মন চাই করতে পারবো বর্ডার কালারটা চেঞ্জ করে দিতে পারি হ্যাঁ বর্ডার কালার চেঞ্জ হয়ে যাবে ট্রানজিশন দিতে পারি ট্রানজিশন দিলে আমি একটা জিনিস নতুন একটা জিনিস শেখাই সপ্তাহ আগের জিনিস শিখতেছি CSS 3 ট্রানজিশন দিলে পারে ওই এখন যেমন মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে মানে বর্ডারটা পেয়ে যাচ্ছে তখন তা পাবে না তখন আস্তে আস্তে পাবে ট্রানজিশনের টাইম দেওয়া যায় না ট্রানজিশন মুখস্থ করা গেছে ও হ্যাঁ ওটা দেখেছিলাম মনে হচ্ছে এনিমেশন এই যে ট্রানজিশন দিতে হবে ট্রানজিশন 2 সেকেন্ড ট্রানজিশন দেন হচ্ছে 2 সেকেন্ড ট্রানজিশন 2 সেকেন্ড উপরেটা দিতে হবে যখন হোভার করো তার আগে ট্রানজিশন কত সেকেন্ড 5 সেকেন্ড মানে 5 সেকেন্ড ধরে এই হোভারটা হবে দেখছেন বুঝতে স্যার স্যার আসতে যাবে হ্যাঁ হ্যাঁ যখন লোড হবে
জাস্ট একটা ইফেক্ট দেখালাম আর কি, এরকম অনেক কিছু করা যাবে। এটা তো প্রথমে ওই জিনিসটা বক্স থেকে কি হলো, আমি যদি বক্সের উইথ বলে দিতাম, আমার তো ওটা বক্সের উইথ জানি না, তাহলে ওই বড় বক্সটাই থাকতো, অত দূর পর্যন্ত যাইতো। আরো যদি বড় করে দেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, WIT এটা একটা অ্যানিমেশন দিছে আর কি। এখন ঠিক আছে, উইথ যখন দিচ্ছেন তখন ঠিক থাকতেছে, কিন্তু ইফেক্টটা কাজ করতেছে না, ওটাই দেওয়া যাবে না। আমার মনে হয় এটা ভুল হয়েছে স্পেলিং, স্পেস 2 সেকেন্ড দিতে হবে। মানে একটা জিনিস দেখালাম জাস্ট, আপনাদের আইডিয়া এরকম করা যায়, উইথ 2 সেকেন্ড ধরে হবে। এর আগে একটা ওয়াই নিচ্ছে 100, হ্যাঁ ওটা তারপরে ওটা ওটা নিচ্ছে। হ্যাঁ, কাজ করতেছে না, কারণ 100 পিসে 100 পিতে দেওয়া হয়েছে। আচ্ছা 2 সেকেন্ড আপনি অ্যানিমেশনটা দেন, মানে 2 সেকেন্ড ধরে বাটনটা বড় হবে, আমি যখন হোভার করবো, ঠিক আছে, তখন আস্তে আস্তে হবে, আস্তে মাউস আস্তে নিয়ে হবে। যাওয়ার পরে কালার আসবে। হ্যাঁ আস্তে আস্তে আসবে, হ্যাঁ, আস্তে আস্তে 2 সেকেন্ড। 2 সেকেন্ড ধরে, যদি 5 সেকেন্ড দেয় তাহলে আরো বেশিক্ষণ ধরে আস্তে আস্তে করবে, ঠিক আছে। এটা একটা ইফেক্ট গেল। আর ফন্ট সাইজ যদি বড় করতে চান, এটা একটু বড় হবে ওরা, না ঠিক আছে। এটা শেষ, এবার পরে সেকশনে আসেন, কোনটা কাজ, ঠিক আছে, সেম একই আগের মতোই। এখানে আমার হচ্ছে দুইটা হবে, 50% 50%, সিম্পল। এটা দেখেন, এটা বোঝার মতো। কোনটা গেড়েতে যান, প্রথমে একটা কন্টেইনার, হ্যাঁ কন্টেইনার নিলাম, এই কন্টেইনারের ভিতরে একটা H2 থাকবে, হ্যাঁ H2 পরে কি আছে, H2 পরে একটা HR, কন্টাক্ট কি ছিল, কন্টাক্ট, হ্যাঁ CNTSCT কন্টাক্ট দিলাম, তারপর একটা HR, একই কাজে আবার বারবার সেম কাজ। আবার কি পি আছে, একটা পি আছে, তারপর কি আছে, নাই আর কিছু আছে, নাই। এখন এরপরে কি আছে বলে তো, দেখি দুইটা নেব কিন্তু আমরা, এর মাঝখানে কিছু স্পেস আছে, সেম আগের মতোই। প্রথমে কি দেবো, কন্টাক্ট আইটেম, হ্যাঁ ফর্মটা পরে নিচ্ছে, আগে আমার ইয়েগুলো মানে জায়গাগুলো ভাগ করে নিই। প্রথমে হ্যাঁ লেফট রাইট দুটো দিতে, আবার দুটো দেবো না, কিন্তু মাঝখানে একটু স্পেস আছে, আমরা ওই আগের মতো করে করি। আইটেম দিয়ে হ্যাঁ কোনটা, হ্যাঁ ওটা কিন্তু বেস্ট, আমি যেটা না, হ্যাঁ দুইটা দিলে মাঝখানে না, ওরা ভেজাল, ওরা আসলে কোনো ওয়ে না। আচ্ছা আমি বলি কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট প্রথমে হচ্ছে আইটেম, মানে বক্স যেহেতু, আইটেমস দুইটা তো। হ্যাঁ প্রথমে একটা, দুটো মিলে একটা নিলাম, তারপর এর ভেতরে দেন হচ্ছে কন্টাক্ট, কন্ট্যাক্ট আইটেম দিয়ে। কন্টাক্ট আইটেম দেবো, কারণ দুটো জিনিস আইটেমই তো। এই একটা জিনিস, একটার ভেতরে একটা ফর্ম থাকবে, না এটা হবে না, কারণ দুটো মিলে তো একটা ফর্ম, দুটো মিলে কিন্তু একটা ফর্ম, দুটো বক্স কিন্তু না, ফর্মটা পাশে পাঠাই দিছে এরকম কিছু। না না একটা ফর্মের মধ্যে রাখতে হবে, দুটো ডিবের মধ্যে রাখা যাবে না। আচ্ছা এগুলো আমরা অন্যভাবে করতে পারবো, কোনো প্রবলেম নাই। কন্ট্যাক্ট ফর্ম তো একটা জায়গায় হবে, দুটো ডিবের মধ্যে হলে তো আমরা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি কন্ট্যাক্ট ফর্ম আমি এখানে নেই, আচ্ছা আচ্ছা হবে হবে, সরি আমি ভুল বুঝলাম, ঠিক আছে হবে। কন্ট্যাক্ট ফর্ম দিলাম না, এটা এটা একটা, আর একটা হবে এইটার ভেতরে, ঠিক আছে হবে, এই হবে, আমি ভুল বলছিলাম, ঠিক আছে। কন্ট্যাক্ট আইটেম নিলাম, এর মধ্যে দুটো নিছি, একটা হচ্ছে এই পাশে একটা ফর্ম থাকবে, আর এই পাশে একটা ফর্ম থাকবে, ঠিক আছে। আমার কন্ট্যাক্ট ফর্মের এরই পরে কি থাকবে, আর একটা ডিপ থাকবে, সেটা কিসের জন্য, এই যে সেন্ড বাটন, ঠিক আছে। একটা ইয়ে থাকবে, কি থাকবে, একটা এ, তাহলে এটার পরে একটা লিঙ্ক থাকবে, একটা ইয়ে থাকবে, এ যে হ্যাশ হবে, কিন্তু কি হবে, এখানে লেখা কি থাকবে, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ, ME SSAGE। আমরা কি করবো, এই যে ফর্মটা শুরু হবে এখান থেকে, ফর্ম FORM, ফর্ম শুরু হবে এখানে, অ্যাকশন আপাতত থাকবে হ্যাশ, ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ,
ঠিক আছে, এগুলো একটু ভেতরে দেন। মেন কথা ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ, ঠিক আছে। এটার পরে হবে ফর্ম থেকে। এই যে এটার পরে হবে শেষ, মানে সবগুলো শেষ হবে ফর্ম, এই, কারণ সবগুলো একটার ভেতরে থাকবে। এখন এটাতে কি হবে, এটাতে হবে ইনপুট বক্স। হ্যাঁ, কয়টা ইনপুট বক্স দেখেন তো? তিনটা, নেম, ইমেইল আর কি সাবজেক্ট। নেম প্রথমটা হচ্ছে নেমের জন্য ইনপুট টেক্সট প্লেস হোল্ডার, প্লেস নেম, ঠিক আছে। এইটা একটা, দুইটা, তিনটা, এই তো। প্রথমটা কি নেম ছিল, তারপর কি ছিল ইমেইল, এখানে লেখেন ইমেইল, তারপর একটা সাবজেক্ট টেক্সট সাবজেক্ট, সাবজেক্ট, হ্যাঁ। এখানে একটা টেক্সট এরিয়া হবে, কি হবে টেক্সট এরিয়া, আমরা দেখছি তো, কারণ এটা পুরো মেসেজটা লিখবে এখানে, তাহলে কি হবে টেক্সট এরিয়া, TEXT টেক্সট এরিয়া। প্লেস হোল্ডার কাজ করবে, প্লেস হোল্ডার কি হবে মেসেজ নাকি, মেসেজ। আমার কাজ কিন্তু শেষ, কিন্তু মজার বিষয় এখানে কিন্তু হবে না, এখানে হবে ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ, কারণ কি এখানে তো বাটন করব। আচ্ছা, লিংক আর সাবমিটের মধ্যে পার্থক্য কি, যখন দেখবেন ফর্ম আছে তার নিচে একটা বাটন আছে, ওটা কি হবে ইনপুট টাইপ, সেটা হবে সাবমিট হবে, মানে ইনপুট হবে। আর যখন শুধুমাত্র একটা লিংক থাকবে ডাউনলোড, টাইপ মানে তো বাটন। তখন হচ্ছে লিংক বা বাটন। না না, ইনপুট টাইপ মানে কি বাটন? আমি বলি লিংক হচ্ছে এরকম বাটন দুই ধরনের দেখবেন, দুটোই বাটন, এটাও বাটন, এটাও বাটন। সাপোজ এটা হচ্ছে লিংক বাটন, এটা হচ্ছে সাবমিট বাটন, বুঝতেছেন? সাবমিট বাটন কি জন্য, কারণ এখানে কি ফর্ম আছে আর এখানে ফর্ম নাই, এখানে ক্লিক করলে একটা জায়গায় চলে যাবে, আর এখানে কি হলে ক্লিক করলে কোনো কিছু সাবমিট হবে, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, ইনপুট টাইপ কি সাবমিট, SUBMIT সাবমিট, নেম সেন্ড মেসেজ, হ্যাঁ সরি নেম দেন, নেম না, ভ্যালু, ভ্যালু দিয়ে ভ্যালুর ভিতরে যা দিবেন সেটা ওখানে দেখা যাবে, সেন্ড মেসেজ, MESSAGE। আমার কাজ কিন্তু শেষ, এখন আমার স্টাইল করতে হবে, আমাদের মেন কাজটা কিন্তু শেষ। এখানে সব চলে আসছে, এখন স্টাইল করে ফরম্যাট করে চলে আসবে, কোথাও মনে স্টাইল দেওয়া আছে, এই স্টাইলটা এখানে পাওয়া বসে আছে, সমস্যা, এটাকে ছোট করলে আবার হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের মেসেজ সব ঠিক আছে, কিন্তু এখন জাস্ট আমাদের অ্যারেঞ্জ করার পালা। প্রথমে কন্ট্যাক্ট সেকশনটা যার ভিতরে আছে সেই সেকশনটাকে বড় করে দিয়ে আসি, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট সেকশন, এটাকে একটু বড় করে দিয়ে আসি, কন্ট্যাক্ট সেকশন উইথ 100%, আগের মতো সব কিছু। ব্যাকগ্রাউন্ড কি ছিল, হোয়াইট ছিল না অন্য কিছু ছিল, হোয়াইটই ছিল, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ডিফল্ট ভাবে হোয়াইট পায় না দিলে সমস্যা নেই। প্যাডিং সেম 150 পিক্সেল, উপরে নিচে ডানভাবে 0। আর কি থাকে ওভারফ্লো হিডেন, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু হোয়াইট হয়ে গেছে লেখাটা। আচ্ছা, এই কাজটা শেষ। এখন আমরা ধরবো হচ্ছে H2টাকে ধরবো, ঠিক না? আচ্ছা, এই একই জিনিস আমরা বারবার করতেছি, H2 আর হচ্ছে P ছিল, এই তিনটাকে কপি করে নিয়ে আসি, বুঝেন? কিন্তু বারবারই কিন্তু করতেছি আপনাদের দেখানোর জন্য, এটা আগেটা কপি করছিলাম না, কারণ নতুন করে দেখাইছিলাম। এখন আবার একটু কপি করা শুরু করলাম, কারণ আমাদের রেসপন্সিভটা দেখতে হবে, শুধুমাত্র এই সেকশনটা বাদ দিতে হবে, মানে কপি করে। হ্যাঁ, সরি, এটা একটা, দুইটা, তিনটা পেস্ট, মানে ওখানকার যে স্টাইল সে পুরোটা পেয়ে যাবে। আচ্ছা, H2 আছে না, টেক্সট লাইন দেন,
টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 26, বটম ঠিক আছে। চলে আসছে। এইটার কালার কি হোয়াইট হয়ে গেছে না? এটা হোয়াইট দেবো না, এটা তো অরেঞ্জ, ঠিক আছে, কিন্তু এটা ছোট হবে, তাই না? কেউ যদি একটা সেকশন করতে পারে সে সব সেকশন করতে পারে, একই কাজে বারবারই আমরা প্রথম থেকে করতেছি। আচ্ছা এটা কি হবে? পিতা পিতা টেক্সট লাইন কি হবে? টেক্সট লাইন সেন্টার। আমরা এই টেক্সট লাইনটা এখান থেকে করতে পারতাম, এতগুলো বারবার না করে। প্রত্যেকটা জায়গায় না করে আমি পুরো ফাদারই বলে দিয়ে আসতে পারতাম, কারণ যেহেতু বারবার একই জিনিস আমার করা লাগতেছে না, উপরে বলে দিয়েছি, তাহলে আমার সবগুলো সেন্টার চলে যাবে। এই কিন্তু প্রবলেম আলাদা করে দেন। দেখেন আলাদা করে কি জন্য দিচ্ছে বুঝতে পারছেন এখন? কারণ আপনার ওখানে ওই যে ইনপুট ইনপুট বক্সগুলো আসতেছে, হ্যাঁ ফর্মগুলো আসছে, আমার ফর্ম তো দরকার নেই, ফর্মগুলো লেফটেই থাকবে। এই সবই ঠিক আছে আমার। এখন আমার ফর্মগুলোকে ঠিক করার পালা। এখন আমরা করবো কি, ফর্মগুলো ইনপুটগুলো কই আছে? এই যে এটা কন্টাক্ট লিস্টের মধ্যে, সরি এই যে কন্টাক্ট আইটেমের মধ্যে তো আছে না? কন্টাক্ট আইটেমটা ঠিক করে, কন্টাক্ট আইটেমের কি করব, এটাকে উইথ দেবো কত পার্সেন্ট? 40% দেন, মাঝখানে একটা ফাঁকা রাখবো, 40% দিলাম উইথ, প্লট কি লেফট, মার্জিন মার্জিন কিসে লেফট, সরি রাইট, লেফট রাইট, রাইট হবে কত? ধরেন 8, সরি 10%, 10% দিতে হবে, 10% দিলে তো কম হয়ে যাবে, তাহলে 50 দিতে হবে, তাহলে কত হলো? 40, 80 কম হয়ে গেল না, 100 হয়ে গেল, ভুল হইতেছে 45 দিই, 45 দিই, 45 দিলে কত থাকতেছে? দুটো 45, 45 90, আর রাইটটা দিলাম 10, ঠিক আছে, আর লাস্ট চাইল্ডে করে দেবো ওটা। কন্টাক্ট এটাকে উইথ বলে দিতে হবে, এটা উইথ বলে দিতে হবে। তবে না, এটা তো আলাদা যাওয়ার কথা। আচ্ছা উইথ কত? 45%, প্লট লেফট, মার্জিন রাইট 10%। সমস্যা কি? আজব। আচ্ছা দেখে আসছি সমস্যা কি আছে। দেখেন আমার এখানে কন্টাক্ট আইটেম একটা, ও শিট, নিতে আসছে জায়গা পাইনি, লাস্ট চাইল্ড করতে হবে, তাহলে এটারই তো লাস্ট চাইল্ড, তাই না? ভাই বোনের মধ্যে শেষ ভাই, তাহলে এটার ভিতরে ক্লোন কি দিতে হবে? nth চাইল্ড দিয়ে কত নম্বর চাইল্ড? 2 নম্বর না? 2 নম্বর চাইল্ডই তো, 2 নম্বর না? 2 নম্বরটা না? চাইল্ড কটা? দুইটাই তো, ফার্স্ট আর ওয়ান, মানে প্রথমবার ছেড়বার। এখানে যায় মার্জিন রাইটে যান, 0 দেন, 0% দিলেন, চলে আসছে, ঠিক আছে। এখন এই যে এগুলো এগুলো বড় হবে আর কি, এগুলো একটু 100% হবে, এগুলো আমরা ঠিক করে ইনপুটগুলো, ইনপুট বক্সগুলো ঠিক করে এখন, হ্যাঁ নিচে নিচে আসবে। তো আমরা এটা কার ভিতরে আছে? এটার ভিতরে তো আছে, তাই না? কন্টাক্ট আইটেমের ভিতরে ইনপুট আছে, ইনপুট আর কি
টেক্সট এরিয়া মানে দুইটা ট্যাগকে ধরলাম, ইনপুট এবং টেক্সট এরিয়াকে, উইথ দেন 100%, উইথ কত 100%, প্লট লেফট উইথ 100% মানে পুরোটা পাবে। এখন তো পাটপাট করে পাইছে না, দেখেন না পাশাপাশি পাইছে না। যখন ফ্লট লেফট দেবো, আগে ফ্লট লেফটে দেখে উইথ বাদ দেন, ফ্লট লেফট দিয়ে আসেন। তো যখন যতগুলো ইনপুট বক্স আছে সবগুলো কি হবে, ফ্লট লেফট হবে। কন্টাক্ট আইটেমের মধ্যে যতগুলো ইনপুট আছে এবং টেক্সট বক্স আছে, ইনপুট আর টেক্সট এরিয়া, এই যে ইনপুট বক্স, এটার ভিতরে ইনপুট এখানে তিনটা, আর এটার ভিতরে টেক্সট এরিয়া আছে। আচ্ছা এটা বাদ দেন, এটা বাদ দেন, টেক্সট আলাদা করে লিখে। কন্টাক্ট আইটেমের যে ইনপুট আছে, ইনপুটটা প্লট লেফট উইথ 100%। ঠিক আছে, এটা পরে ঠিক করে আমরা এই পাশটা ঠিক করে দিয়ে আসি। এখন কি করবো বলেন তো, এই বক্সগুলো একটু বড় হবে কিন্তু, তাহলে কি করবো, প্যাডিং দেবো, কি দেবো, তাহলে বক্সের ভিতর থেকে বড় হবে। উপরে নিচে দেন 10 পিক্সেল, ডানে বামে দেওয়ার দরকার নেই। আচ্ছা ডানে বামে দেন 20 পিক্সেল দেন, 10 দেন। এই ঠিক আছে, এবার কি দেবো, মাঝখানে ফাঁকা করার জন্য মার্জিন দেবো, মার্জিন বটম দিই, এই সেম জিনিসটা কিন্তু উপরে আমরা কিন্তু করে আসছি কিন্তু, তো একই জিনিস কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছে আমাদের, একই জিনিসই কিন্তু করে আসছি সেম, তো আমাদের জিনিসটা অ্যাকুরেট হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এই এখন আমাদের কি হবে, শুধুমাত্র বর্ডার বটম হবে, বর্ডার নাম দিয়ে শুধু বটম হবে খালি, বর্ডার নান, কোনো বর্ডার থাকবে না, বর্ডার নাই, শুধু কি হবে বর্ডার বটম, বুঝতেছেন, বর্ডার বটম 1 পিক্সেল সলিড গ্রে দেন, হালকা একটু কালার ইয়ে কালার, এই বেশি হয়ে গেছে, অপাসিটি দিছিলাম, অপাসিটি না, অপাসিটি না, অপাসিটি দেবো না, কালারটা আমি সিসি করে দিই, সিসি কালার কোড আর কি, হালকা কালার, এই এটা কিছু কালার কোড বুঝতে হবে, এতটুকু ঠিক আছে না, লিখতে পারতেছি লিখতে পারতেছি লিখতে পারতেছি। এবার এটাকে ঠিক করি, 100% করে দিলাম তো আমি, ও এখানে 100% ছিল, হ্যাঁ। আর এটাকে আমরা ঠিক করি, টেক্সচার এরিয়া সেম ভাবে এটাকে কপি করেন, এখানে কি দেব, টেক্সট এরিয়া টি ঠিক আছে, হ্যাঁ একবার হ্যাঁ ভালো না, কিন্তু মজার একটা বিষয় হয়েছে কি, এই পাশে, ও আচ্ছা সমস্যা, ওটা ঠিক আছে, ওটা ঠিকই আছে, এই যে জায়গা ঠিক আছে, কিন্তু এই যে এটাকে ঠিক করতে হবে, কালো মতো ওটা কি আছে, এই যে এটা টানতে বড় করতে পারে, ছোট করতে পারে, রেখে দেওয়া যায় টান দিয়ে ছোট করে, হ্যাঁ হ্যাঁ বড় করে লিখতে বড় হচ্ছে, বড় হচ্ছে, এই যে বাড়িতে নিয়ে যান টানে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ঠিক করার পালা হচ্ছে এই যে এটা, ঠিক না, এটা পুরোটা পেয়ে গেছে, তাহলে আমরা কি করবো, এটার ভিতরে কি আছে, না ওটা তো আমার, এটা আমার কোথায় আছে, ওটা ইনপুট কন্টাক্ট আইটেমের বাইরে কিন্তু এটা। আচ্ছা এখানে একটা ক্লাস দেন, অত কাহিনী, এখানে একটা ক্লাস দেন, ক্লাস দেন, ক্লাস দেন হচ্ছে সাব মেসেজ, এস মেসেজ, সেন্ড মেসেজ আর কি, এটা একটা ক্লাস নিলাম। এখন আমরা এটাকে ধরে স্টাইল করতে পারবো আমাদের নিজেদের মতো করে, উইথ দেন হচ্ছে 20% দেন, মার্জিন 0 দেন, যাতে মাঝে মাঝে আসে। আচ্ছা আমি এটা ইনপুটের জন্য উইথ পাইছি 100%,
এই স্টাইলটা অন্য কোথাও থেকে পাইতেছে 100%, এদের উপর থেকে এটা 100% দেওয়া ছিল, এই যে এর পুরোটা দেওয়া ছিল। তো আমরা একটা কাজ করব, যদি এরকম হয় ওটার সাথে ওটা কনফ্লিক্ট করতেছে, মানে ওখান থেকে স্টাইলটা পাচ্ছে এখানে করতে দিচ্ছে না, তখন কি করবেন জানেন, তখন এটার প্রায়োরিটিটা হাই করে দিতে হবে। শুধুমাত্র এই ক্লাসটা যেখানে থাকবে সেটার ক্ষেত্রে প্রায়োরিটি হাই করার জন্য এখানে 10% আছে না, এখানে দিবেন নট ইম্পর্টেন্ট, এটাকে বলো নট এক্সক্লেমেশন, নট ইম্পর্টেন্ট মানে ইমপিওর, নট ইম্পর্টেন্ট মানে ওটার চেয়ে প্রায়োরিটি বেশি পাবে, মানে শক্তিটা বাড়িয়ে দিলাম, মানে ওর একটু ফোর্স বাড়িয়ে দিলাম, তাহলে ওইটার স্টাইলটা বাদ দিয়ে দিতে লাগছে, মানে ওইটার স্টাইলই এখানে পাইতেছিল। আমি কি করলাম, এর এখানে এর স্পিডটা বাড়িয়ে দিলাম, মানে এর পাওয়ারটা বাড়িয়ে দিলাম, হ্যাঁ স্পিড পাওয়ার মানে সবার উপরে পাবে, মানে একই আপনি শোনেন একই আমি 3টে ক্লাস করলাম, করার পরে আপনি একই জায়গায় আপনি দিচ্ছেন কালার লাল, কিন্তু লাল হচ্ছে না, আপনি দরকার ব্লু করার, তখন আমি নট ইম্পর্টেন্ট দিবেন, তখন আগেকার গুলো সবগুলো বাদ দিয়ে ওটাকে ধরবেন। একই ক্লাস, এক একটা ক্লাসে এক এক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি যদি কোনো একটা যদি ইম্পর্টেন্ট দেন তাহলে কি হবে, যেটাতে ইম্পর্টেন্ট দিবেন ক্লাস সেটাই পাবে। এটা একটু বড় করে দেন, ঠিক আছে। কিন্তু আমার এখানে এগুলো পাইতেছে, এগুলো বাদ দিতে হবে, এটা বর্ডার পাইতেছে, এটা কি বর্ডার নান ওইটার, এটা কিন্তু বর্ডার নাই, দেখেন বর্ডার, আচ্ছা বর্ডার নান দিলেন না, পাবে না, কিন্তু কিন্তু পাবে না, ওই যে আগের কাহিনী, ওই স্টাইলটা অন্য কথা দেবে, এই বাটনটা আর একটা আছে না, পেয়ে গেছে, এটা কোনো সমস্যা হয়নি। এই যে এইটাতে আবার এ পাইনি, দেখছেন এটা কাহিনী, রেডিয়াস কিন্তু উপরে পাইনি, কিন্তু পাইনি বলতে হবে না, না না রেডিয়াস দিছি, হ্যাঁ আগেরটাতে পাইতেছে, আগেরটা কিন্তু এইরকমই ছিল, ঠিক আছে। তো আমি কি করবো এখানে দেখেন, এটা কিন্তু আমাদের শেখা হলো কিন্তু নতুন, যে কিভাবে একই রকম হয়, তখন মানে যদি নর্মাল একটা কাজ করতে চাচ্ছেন কিন্তু হইতেছে না, তখন সেখানে নট ইম্পর্টেন্ট দেবেন, দেখবেন যে ওটা কাজ 100% করবে। এখন আপনারা কি করেন, বর্ডার রেডিয়াস, বর্ডার উপরটাতে পেয়েছে, বর্ডার রেডিয়াস ধরেন হচ্ছে কত 6 পিক্সেল, নট ইম্পর্টেন্ট, তাহলে উপরটা যাই হোক যেটা হোক এখান থেকে এটা নিচেরটা পাবে, কারণ এই ক্লাসটা দিয়ে রাখছি আমি, দেখছেন মানে আগেরটাকে সে ওভাররাইট করছে, ওটাকে বাদ দিয়ে সে নিজের মতো করে একটা বসাইছে এখন। কিন্তু এখানে প্রবলেমটা কি, ওইটা আমি টাইনে ছেড়ে দিছি, এই জন্য নিচে নামছে না। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটার কাহিনী আলাদা আছে। এটা হচ্ছে কি, এই যে একই বরাবর করবে না, তা আমাদের এখানে কলমের সাইজটা বড় দেওয়া আছে, এই কলম সাইজটা কমে দেয় একটু, এই যে সরি এটাকে বলে কলাম, হ্যাঁ, আর এটাকে বলে রো, রোটা একটু কমে দেন, আর নিচের গুলো হচ্ছে রো, এই আর এক পিক দেবো, ওই তো জায়গা পাইনি তখন, আচ্ছা এখানে 9 দেন, ওই জায়গাটা ফাঁকা পাইছে যার জন্য এই পাশে ঢুকে গেছে, এটা নিচে এই যে চলে আসছে, জায়গা এতটুকু লাভ। এখন আমাদের বিষয় হচ্ছে কি, এখানে কি বাটন ক্যামেরা অতটুকু ছিল, ঠিক আছে, লেখাটা একটু আচ্ছা প্যাডিং বেশি হয়ে গেছে না, ওই যে প্যাডিং ওখান থেকে বাইরে বসে আছে, সেম আগের মতো প্যাডিং দেন হচ্ছে ডানে 20, আর আচ্ছা উপরে নিচে 10, ডানে 20 পিক্সেল, নট ইম্পর্টেন্ট দিতে হবে, এই মাসে বেশি হয়ে গেছে না, লেখাগুলো একটু বোল্ড হয়ে গেছে, এই কিন্তু এটা আরো বেশি হয়ে গেছে, তাহলে সরি এই ঠিক আছে, 50টা একটু কমে দিতে পারে যদি চান, সবই করা যাবে, সব কিছু করা যাবে এখন। আচ্ছা এটা আমার এতটুকু শেষ, কিন্তু কোনো সমস্যা আছে বুঝতে, আচ্ছা কারণ আপনি আমার ইয়ে হচ্ছে না। আচ্ছা এখানে দেখেন কটা আছে দেখছেন, দুইটা ফুটার সেকশনে দুইটা আছে, একটা উপরে আর একটা পি, একটা ইউএলএল আর একটা পি, আচ্ছা দেখেন
ফুটার সেকশনটা টিক করে দিয়ে আসি। ফুটার সেকশনে একটা প্রথমে আছে কি আছে, কন্টেইনার, কন্টিআই কন্টেইনার। কন্টেইনারের ভিতরে কি আছে, একটা ইউএলএলআই, একটা ক্লাস নেন, ডিপ নেন। কি জন্য, কারণ কন্টেইনার তারও জায়গায় থাকতে, আরও জায়গাতে মেনু থাকতে পারে, তো ওখানে এফেক্ট পড়ে। আমরা ডিপ নিতে ফুটার মেনু, সরি ফুটার, ফুটার আইকন, আইকনও ধরে বা সোশ্যাল আইকন, বুঝতে পারছেন? ফুটার সোশ্যাল আইকন দিলাম, কারণ এগুলো আইকন, এগুলোর কথা বলতেছি। দিলেন এইটা, এটার ভিতরে আপনার ইউএল এর ভিতরে কি এলআই, এলআই কটা, 7টা, 1 2 3 4 5 6 7, 7টা দেন, ইন্টু 7, তার ভিতরে কি, হ্যাঁ এ থাকবে, এ থাকবে, এতে যা ক্লিক করলে কোথাও যাবে না, এই স্র্যাপ, তার ভিতরে কি থাকবে, ইমেজ দেবো না আমরা, আই দেবো, তাহলে দেবো হচ্ছে আই ডট এফ এফ এ, ভালো হলে একবারে তাদের হয়ে গেল। আচ্ছা আমাদের আলাদা হয়ে গেছে, আইকনটা একটা দিতে হবে, আইকনটা একটা পাই নাই, ও আচ্ছা সরি, এটা তো একটা ইয়ে দিতে হবে, এটা তো ভেতরে, ওইটা মানে ট্যাপ পরে দিতে হবে, ট্যাপটা পরে, ফেসবুকের পরে ট্যাপ দিলে আসবে। হ্যাঁ একবার আমার কাছে হয়ে গেল। ফেসবুক, তার ভিতরে হচ্ছে টুইটার, TWITTER, গুগল প্লাস, গুগল প্লাসের নাম দেখি গুগল, লিঙ্কডইন, এলাই কি, তারপর কি আছে, পিন্টারটেস্ট, পিন্টারটেস্ট, ইনস্টাগ্রাম, একটা ওয়াইফাই, যাক আমরা নাম দিলাম না, আমাদের মিলবে না অবশ্য, যে ঘরে পাইছে পাইছে, না পেলে যেগুলো সেগুলো আমরা করবো। এই যে ওয়াইফাইটা পাইছে, কি পায় নাই, দুটো পায় নাই, আগে থেকে কারেন্ট সবগুলো পাচ্ছে উপর থেকে। এই তো বুঝছি। তো তো ভালো, একবার করলাম দুইবার আবার কালার হয়ে যাবে, তাই না, অটোমেটিক। আমরা এই দেখ ফন্ট আসবে যাই, দুটো ফন্ট নিয়ে আসি, ফন্ট আসবে। আচ্ছা এটা কি কি ছিল যেন আমাদের, এই যে পিন্টারেস্ট পাইছে, পিন্টারেস্ট মানে পাইনি, হ্যাঁ পিন্টারেস্ট পাইনি, আইএন হ্যাঁ PIN, পিন্টারেস্ট আমরা এটা নিই। একটা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পাই না, তাই না, এই তো সবাই পাইছে না এখন। আপনি ওটা ওয়াইফাই নাম যা দিয়েছেন তাই ঠিক আছে, ওয়াইফাই পাই কিনা দেখি, ওয়াইফাই আগে পাইছে। আচ্ছা এটা শেষ, এরপরে একটা কি ছিল, পি ছিল তাই না, এটার পর একটা কি ছিল, হ্যাঁ ঠিক আছে, ফুটার আইকনের ভিতরে পি দিলাম, পিতে কি ছিল লেখা, কপিরাইট 2007 103, কপি কপিরাইট কি রাখে, আচ্ছা এটা বাদ দেয়, তো কপিরাইট তো এখানে করা যায় না, আচ্ছা বাদ দেয়, আমি পরে করবো এটা, @2018 17 দিই, POW
দেওয়ার পরে এখানে একটা লিঙ্ক দেব। টার্গেট টিআর জিটি এগুলো আমরা জানি, কিন্তু টার্গেট ব্ল্যাঙ্ক। ট্যাবটা ওপেন হবে। এই আমি দিলাম হচ্ছে @17 পাওয়ার্ড বাই আইটি সফট, দিয়ে দিলাম। এখানে ক্লিক করা যাবে, আইটি সফটে ক্লিক করলে চলে যাবে। আমাদের HTML কাজ শেষ, চলে আসছে। এখন আমরা ওখান থেকে স্টাইল করব। আচ্ছা, প্রথমে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল ব্ল্যাক, পিওর ব্ল্যাক। ওকে, তাহলে আমরা কি করবো, এটাই তো ফুটার সেকশন, ঠিক না? তো ফুটার সেকশন একটু সাইজ করে আসি। প্রথমে উইথ দেন 100%, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেন ব্ল্যাক, সরি ব্ল্যাক ব্ল্যাক। তারপর হচ্ছে প্যাডিং দেন, বেশি প্যাডিং নাই, কম প্যাডিং, ধরেন হচ্ছে উপরে নিচে ধরেন হচ্ছে 20, ডানে বামে 0। টেক্সট অ্যালাইন দেন সেন্টার, ঠিক আছে? উপরে যে পাইছে ইলেগান বামে ডানে চাপা দিলে হয়ে যাবে। তো আমরা এই যে স্টাইলগুলো করার দরকার আছে, আমার করার কিন্তু দরকার নাই। কালার কি ছিল, সাদা। ঠিক আছে, লিঙ্কের জন্য তো লিঙ্ক কালারগুলো আলাদা হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু উপরে কিন্তু এই সোশ্যালের জন্য কিন্তু স্টাইল করে দিয়ে আসছি, মনে আছে? একই জিনিস করার দরকার আছে। এই যে আচ্ছা, খালি এখানে আমাদের কি দিতে হবে, এই যে এখানে আইকনটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমাদের বলে দিতে হবে উইথ 100%। পুরো জায়গাটা লাগবে না, মার্জিন 0 অটো। এখন জাস্ট এটাকে ধরে ধরে এই করলাম। এই রে রে। আচ্ছা, ওগুলো কালার পাই নাই। আচ্ছা, কালার দেন। কালো ব্ল্যাক কালার পাইছিল, ঠিক আছে? এই দুটো সাইজ আমরা ওইভাবে করছিলাম, আপনি ছিলেন না, আমরা কাদেরকে ছিল আমরা কালার দেখেছিলাম আর কি, কতগুলো ছিল। কিন্তু একটু ছোট হবে। পাওয়ার বাই লিঙ্কটা নিচে ও নিচে দেবো, নিচে যাবে, অটোমেটিক যাবে, অটোমেটিক যাবে। ফ্লোর ইয়ে দিলে চলে আসবে। এই ফোনগুলো ছোট হবে না? 50 দেই, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, ক্যাপিটালাইজ 24 দেই। এটা ঠিক আছে, ডিসপ্লে ব্লক দেওয়া আছে। এবার পিটাকে নেই, এটার পরে পি না, পি
পিটাকে কি ছিল, এই পিটাকে আলাদা করে নিত, ভেদাল করতেছে, ওটার ভেতর থাকার কারণে এই উপরে চলে যাচ্ছে। এখানে দেন, নিচে দেন, সমস্যা নেই। পিতা একটা ক্লাস দেন, ক্লাস দেন হচ্ছে কপিরাইট, সিও পিও কপিরাইট। ঠিক আছে, এটাকে ঠিক করে টেক্সট লাইন সেন্টার কালার হোয়াইট। ওই জায়গাটা ফাঁকা পেয়েছে না, ওই জায়গায় নিজের জায়গা মনে করে দখল করে বসে আছে, তাও আসলে। আচ্ছা দেখেন এর কি প্রবলেম হচ্ছে। ফুটার সেকশন ঠিক আছে না, সব ঠিক আছে। ফুটের মধ্যে কন্টেনার এটা ঠিক আছে। আমার ওখান থেকে কিছু ইয়ে পাইতেছে, ওই যে উপরে এক্সটেল করা আছে, ওটাতে রাইট পাশে দেওয়া ছিল। এই ফুটার ফ্লোর রাইট দেওয়া আছে, লেফট দেওয়া চলে আসছে না, 80% করে দেন। ওটার ভেতরে একটা ঢুকে যাচ্ছিল, তো ওভারফ্লো এটা দিলাম যাতে এর ভেতর না ঢোকে। ঠিক আছে, এখন এখন কিন্তু ভেতরে ঢোকে নাই। তাহলে ওভারফ্লো এডিটরের কি কাজ? হ্যাঁ হ্যাঁ, ওভারফ্লো এডিটরের কি কাজ দেখছেন, দেখেন এই জন্য লাগে কাজ। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এটা মাঝে মাঝে চলে আসবে না, কিন্তু মাঝে মাঝে আসতেছে না এই নিয়ম। তো আমরা এখানে টেক্সট লাইন ইমেল গুলো আছে, ইমেল গুলো তো বুঝতে হবে। মাঝে মাঝে থাকবে না, এরকম থাকবে। ঠিক আছে, এরকম হবে না, 35% দিয়ে 35% দিলাম, 0 দিলাম। এখন আমাদের কি হয়েছে, একটা প্রবলেম যে এখানে বেশি ইয়ে হয়ে গেছে, তাই না? ওটা ঠিক করতে হবে, কতটুকু উপরেও কম হবে নিচেও কম হবে, তাই না? উপরেও কম নিচেও কম, 10 দিই। আরো কম হবে। ঠিক আছে, কিন্তু এই মাঝখানে গ্যাপটা কমে যাবে, তাই না? এই গ্যাপটা পাইছে কি জানেন, পির জন্য, পিটা আছে না,